নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানের সিয়াম সাধনা আপনাদের কাছে কেমন লাগছে? কষ্ট হয়? সিয়াম সাধনার জন্যে বর্ণিত হয়েছে, আপনি নিয়ত করলে এক ফরজ আর সারাদিন রোজা রাখলেন আরেক ফরজ। সুতরাং বোঝা যায় আপনার নিয়তটাকে শুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ নিয়ত ছাড়া পরিশুদ্ধ রোজা হয় না। সিয়াম সাধনার জন্য আমাদের পরিশুদ্ধ নিয়ত লাগবে। আপনি যে সেহরি খেতে উঠছেন, কিসের জন্য? সেহরি খান কিসের জন্য? এটা কি আল্লাহ জানে না? সুতরাং কলবের ভিতরে ঢুকে মহান মালিকের সাথে যোগাযোগ করুন। আপনার যাবতীয় কর্ম মহান রব্বুল আলামিন দেখেছেন, শুনেছেন। সুতরাং সিয়াম সাধনার মাঝে আমাদেরকে উত্তমভাবে ধ্যান সাধনা করতে হবে। যে যত বেশি ধ্যান সাধনা করতে সক্ষম হবেন, সে তত সহজে মঞ্জিলে মকসুদে বুঝতে পারবেন। সম্মানিত আশিকে রাসূলেরা, ঠিকানাবিহীন ঢাকা শহরে কোনো বাড়ি খুঁজে পাবেন না। আপনি যদি ঠিকানা ছাড়া আপনার কোনো বন্ধুর বাড়ি খুঁজেন পুরা ঢাকা শহরে, খুঁজে বাইর করা কি সম্ভব? তো ঠিকানাবিহীন আল্লাহকে খুঁজে সৃষ্টি জগৎ সাধনা করে শেষ করলেও পাবেন না। আল্লাহর ঠিকানা জানতে হবে। তো আল্লাহর ঠিকানা জানলে, আল্লাহর ঠিকানা জানে না জগৎ ভর্তি মানুষ। যারা ঠিকানা জানে সংখ্যায় কম, ফলে ওই সংখ্যায় বেশি লোকের অত্যাচারে কম লোকের সংখ্যারা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আমাদের মহান রব্বুল আলামিন দয়া করে যদি সুযোগ করে দেন, আমরা আল্লাহর পরিচয়, আল্লাহর ঠিকানা, আল্লাহর পরিচয় যেমনভাবে তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগিতে বলেছে, তেমনভাবে তার ঠিকানাও বলবো। কোথায় গেলে তার সাথে সাক্ষাৎ হবে, কোথায় গেলে রাসূলের সাথে সাক্ষাৎ হবে। পরিষ্কার? এক জায়গাতে একজন অবস্থান করে না। সম্মানিত আশিকে রাসূলেরা, প্রতিটা কথাই তাসাউফের কোরআনে আছে। কোরআনের বাহিরে তাসাউফ নেই, তাসাউফের বাহিরে কোরআন নেই। তাসাউফের মাধ্যমেই কোরআন আসছে। কোরআন পুরা 15 বছর হেরা গুহায় মুরাকাবা করতে করতে রাসূল যখন নিজের কলবের কপাটটা খুলতে পেরেছেন, সুদূরের মুকামের দরজাটা খুলতে পেরেছেন, তখনই মহান রব্বুল আলামিনের সাথে যোগাযোগ শুরু হয়েছে। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা এগুলোর বিন্যাস করেছি এইভাবে। কলবের 7টা স্তর আছে: সুদূর, নসর, শামসি, নূরি, কর্ব, মকিম, নাফসির মোকাম। সুদূরের মোকামে শয়তান থাকে। কে থাকে সুদূরের মোকামে? আমরা সারা জীবন বলে আসছি, শয়তান শয়তান, শয়তানে আমাদেরকে পাপ করায়, শয়তানকে আমাদের বিপদগামী করায়, শয়তানের কারণে এগুলো করেছি। কেউ কি খুঁজে শয়তান দেখেছেন? আমরা কেউ তো শয়তান চিনি না। তো কে শয়তান? তো আল্লাহ রাসূলের পরিষ্কার করে দিয়েছেন, শয়তান 3 প্রকার। এক হচ্ছে মানুষ শয়তান, আরেক হচ্ছে জিন শয়তান, আর হচ্ছে নফস শয়তান। মানুষ শয়তান হলো যে সমস্ত মানুষ নবী রাসূল আউলিয়া ইকরামদের বিরোধিতা করে, তাদেরকে মানুষ শয়তান বলে। পরিষ্কার? মানুষ শয়তান কারা বলেন তো? নবী রাসূল ওলি আল্লাহদের যারা বিরোধিতা করে
এদেরকে মানুষ শয়তান বলে। মানুষ শয়তান চিনতে পারছেন? আর জিন শয়তান হলো আজাজিল শয়তান, যে জিন সেজদা না করার অপরাধে বিতাড়িত হয়েছেন। আর নফসের শয়তান হয়েছে আমার আপনার ভিতরের রিপুগুলা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা এই রিপুর কারণেই পাপ করি। কাম রিপুর কারণে বেবিচার করি, ক্রোধ রিপুর কারণে মারামারি করি, লোভ রিপুর কারণে চুরি ডাকাতি করি, ঘুষ খাই, মদ রিপুর কারণে আনন্দ, বুড়া বসে চুলদারি সব পাকিয়ে গেছে, আনন্দ নিয়ে নাচতেছে, মাৎসর্যের কারণে হিংসা, বিদ্বেষ, পরের স্ত্রী কাতরতে হয়। এইভাবে আমাদের যতগুলা খারাপ কর্ম আছে সেগুলা আমরা মূলত নফসের শয়তানের কারণে করে থাকি। পরিষ্কার? পরিষ্কার? তাহলে শয়তানকে দুইশো কি লাভ হবে? পাপ কি শয়তানে করায় না আমি করি? আমার ভিতরে শয়তান করে, আমি পাপ করি। আমার ভিতরে যেমন শয়তান আছে, আমার ভিতরে রাসূল আছে, আমার ভিতরে আল্লাহ আছে। পরিষ্কার? আপনি সুদূরের মুকামে শয়তান থাকে, শয়তানের ঠিকানা খুঁজে বের করেছি। আগে তো পড়ছি শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করতেছে। মনে প্রশ্ন জাগত, যেটা কোন মারদুদ শয়তান? আল্লাহ বন্দা বানিয়েছে প্রতিনিধি করার জন্য, খালিফাতুল্লাহ বানানোর জন্য। এই বন্দাকে পাপের কাজ করে যে শয়তানের কে? আসলে মন মানতে চায় না, তাকে খুঁজে বাইর করতে চাই। ছোটোকাল থেকে আমার মন মানসিকতা অনুসন্ধানকারী ছিল, শুধু খুঁজা বের করা কি আছে কোথায়। তো খুঁজতে খুঁজতে পাইলাম আল্লাহ এবং শয়তান পাশাপাশি। বিশ্বাস হয় না? হয় বিশ্বাস? আল্লাহ কলবের সপ্তম স্তরে থাকেন, আর শয়তান থাকে কলবের প্রথম স্তরে, সুদূরের মুকামে। এর প্রমাণ আপনাদের কাছে আছে, আপনারা খেয়াল করেন না? মোরাকাবা করতে গেলে দেখবেন সুদূরের মুকামে খেয়াল করেন, মনটাকে এদিক সেদিক নিয়ে যায়, লক্ষ্যস্থলে পৌঁছতে দেয় না। হয় না? হয় না? আবার নামাজে দাঁড়ান, চোখ বন্ধ করেন, কলব খেয়াল করেন, আল্লাহকে সেজদা করতে যান। আল্লাহর কাছে গিয়ে তো আল্লাহকে সেজদা করবেন। আমরা বলে থাকি খেয়াল কালবে, কালব আল্লাহর দিক, আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ যেন সেজদা করেন। আমরা কিন্তু মাটিকে সেজদা করতে বলছি না, কলবের মাধ্যমে আল্লাহ আছে তাকে সেজদা করেন। পরিষ্কার? আমাদের ঘোষণাটাই খেয়াল কালবে, কালব আল্লাহর দিক, আল্লাহকে হাজের নাজের ওয়াহিদ যেন সেজদা করেন। পরিষ্কার? যখনই আপনি আল্লাহর দিকে খেয়ালটা নেবেন চোখ বন্ধ করে, আল্লাহর দিকে আপনার খেয়ালটা যেন যেতে সাহায্য করে, তার জন্যে আমরা বলি চোখ বন্ধ করে কলবে খেয়াল করে নামাজ পড়েন। এক শ্রেণীর হুজুর বলে চোখ বন্ধ করে নামাজ পড়া মাত্র। আরেকদম আগে বলে যদি চোখ বন্ধ করে নামাজ পড়েন বেহেশতে অন্ধ হুর পাবেন। বলে কিন্তু সমাজে বলে, বিশ্বাসটা একটা মসজিদে চোখ বুঝে নামাজ পড়ে দেখেন, এরা টানাটানি লেগে জমি আপনার নামাজে নেই। পরিষ্কার না? পরিষ্কার না? আর মূল রহস্য হয়েছে কলবের দুইটা কপাট আছে, দুইটা দরজা। একটা হচ্ছে নফসের দিকে খোলা, নফসের দিকের দরজাটা খোলা থাকবে, তখন আমাদের দুনিয়ার চিন্তা কল্পনা, দুনিয়ার কাম কর্ম সবগুলো আমাদের চোখে ভাসে, করতে পারি। যেমন আমরা চোখ দিয়ে দেখি, ওটা খোলা থাকলে দেখি, চোখ বন্ধ হলে তো আর দেখি না। কান দিয়ে শুনি, ঘুমায় গেলে তো আর কান দিয়ে শুনি না। মুখ দিয়ে কথা বলি, ঘুমাইলে তো আর মুখ দিয়ে কথা আসে না। বন্ধ করা যায় না? যায় না? বাহ্যিক পঞ্চেন্দ্র বন্ধ করেই আপনার কলবের প্রথম স্তর সুদের মুখোমুখি অতিক্রম করতে আপনি যাত্রা করলেন। তারপরে দেখবেন অস্থির বানালে দিচ্ছে আপনার শয়তান। শয়তান পাইছিলেন না, এখন দেখেন সুদের মুখোমুখি শয়তান আপনাকে আল্লাহর কাছে বসতে দিবে না, সে সবসময় আপনাকে ডিস্টার্ব করবে। তখন একটাই পথ,
সেটা হলো মোর্শেদের কদম ধরে আজিজি করেন। মোর্শেদ যদি দয়া করে সুদরের মোকামের কপাটটা খুলে দেয়, আপনি আস্তে ভিতরে চলে যাবেন নশ্বরের মোকামে। নশ্বরের মোকামে গেলে তখন আপনি রহস্য জগতের দ্বার আপনার কাছে উন্মোচিত। বুঝতে কি কষ্ট হয় আপনাদের? রহস্য জগতের দ্বার আপনার কাছে উন্মোচিত হবে। সাধনা করেন, ওইখানে 7 আসমান আছে, অতিক্রম করেন যথাক্রমে 7টা আসমান। একটা আসমানের চেয়ে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। হাদিস শরীফ আসছে। সে আসমান বাহিরের আসমান নয়, আপনার ভিতরে কলবের আসমান। সুদরের মোকাম থেকে নশ্বরের মোকাম 500 বছরের রাস্তা। এতটুকু গেলেই সায়েরকারী সাধক ক্লান্ত হয়ে পড়ে, তখন তাকে একটু রেস্ট দিতে হয়। নশ্বরের মোকাম থেকে সুদূর নশ্বর শামসি মোকামে আরও 500 বছর রাস্তা, আরেকটা আসমান। সায়ের করে অতিক্রম করার পরে সাধক ক্লান্ত হয়ে পড়ে। আমার কথা বুঝতে অসুবিধা হয়? নশ্বর শামসির মোকাম থেকে নশ্বর অতিক্রম করে যখন আপনি সায়ের করবেন, সায়ের মানে পরিভ্রমণ, যাত্রা করবেন, ঊর্ধ্বলোকে চলবেন, তখন আপনাকে উড়ে উড়ে যেতে হবে। ওইখানে হাঁটার কোনো ব্যবস্থা নাই। পাখি যেমন আকাশ ওড়ে, আপনাকে পাখির মধ্যে উড়া শিখতে হবে, উড়ে উড়ে যেতে হবে। যখন নশ্বরের মোকাম থেকে শামসির মোকামে যাবেন, ওইটা আলোময় জগৎ। অন্ধকার রাত্রে যেমন সকালের আলো প্রকাশ পেলে, সূর্য উদয় হলে অন্ধকার দূর হয়ে যায়, ওই জগৎটা অন্ধকার মুক্ত আলোর জগৎ। ওইটাও 500 বছরের রাস্তা, আরেকটা আসমান। উঠতে থাকেন, আপনি আরও এগোতে থাকেন। উঠতে উঠতে যখন আপনি এর ঊর্ধ্বলোকে গেলেন, তখন নুরির জগৎ। পরিষ্কার? বুঝতে কি কষ্ট হয়? এইগুলা কিন্তু নিচের ক্লাসেরই, ঊর্ধ্বলোকের না। আমাদের সমাজে নাই বিদায় আমাদের কাছে এগুলা কঠিন হয়ে গেছে। নুরির জগতে পৌঁছলে আপনি নূরময় জগৎ। একটা ছিল আলোর জগৎ, এটা সূর্যের আলোর মতো। নূরের জগৎ স্নিগ্ধ আলোর মতো, নূরের জগৎ। নূরের জগতে গেলে দেখবেন রাহমাতুল লিল আলামিন বসা আপনার জন্য অপেক্ষা করছে, আসো। কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন, মানে হায়াতুন নবী, সকল মানুষের নূরের জগতে অবস্থান করে। পরিষ্কার? সব মানুষের মাঝে রাসূল আছে, সব মানুষের সুদূরের মোকামে শয়তান আছে, সব মানুষের ভিতরে আল্লাহ আছে। পরিষ্কার? আমি কি গুছিয়ে বলতে পারছি? সম্মানিত আশিকের রাসূলেরা, নূরের যুগেতে যাওয়ার পরে আরও উঠতে যান। ঊর্ধ্বলোকে যাওয়ার পরে নূরি কারবের মুকম আল্লাহর নৈকট্য লাভের স্টেশনে গিয়ে পৌঁছলেন। এটাও 500 বছর রাস্তা। এটা নূর আর নূর। আরেক ধাপ উপরে যান, মাকিম। মাকিমের অবস্থানে আপনি ইয়ে করেন, ওইখানে 500 বছরের রাস্তা। সেটা আলো আর আলো। এতক্ষণ আলো পাইছেন তো, অপেক্ষা করেন নাফসির মোকামে যাওয়ার। নাফসির মোকামে সায়ের করতে করতে গিয়ে পৌঁছেন, গিয়ে পাবেন আপনার মহান মালিক রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষা করছে। তখন আর আপনি কোনোদিন জীবনে আল্লাহকে নিরাকার বলতে পারবেন না। তখন ওই পবিত্র কদম মুবারকে সেজদা করেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির হৃদয় আল্লাহর আরশ। এর ব্যাখ্যা, মুমিন ব্যক্তির কালবের 7ম স্তরে আল্লাহ অবস্থান করে। আল্লাজি ইউয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের দিল থেকে ওয়াসওয়াসা দেয়। এই আয়াতের ব্যাখ্যা হয়েছে, কলবের 1ম স্তরে শয়তান অবস্থান করে। হাদিস শরীফ আসছে, আর শায়তানু জাসিমুন আলা কালবি বানি আদম ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। আদম সন্তানের দিলে শয়তান বাস করে। যেহেতু আমরা তাসফ চর্চা করি, সুফি সাধনা করি, সেহেতু আপনাকে শয়তানও চিনাই দিতে হবে, রাসূলকে চিনাইতে হবে, আল্লাহকে চিনাইতে হবে। শয়তানকে দূর করার কৌশল হলো, আপনি যদি কলবে জিকির নিয়মিত করেন,
কলবে শয়তান থাকতে পারবে না, কলব থেকে সে তীরের মতো বেঁকে যাবে। আর যদি জিকির করতে না পারেন, জুব্বা পাগড়ি ঢিলা কলব দুনিয়ার সব লাগান, আপনার ভিতর থেকে শয়তান সরবে না। প্রথম ভিতর থেকে শয়তান সরান, ভিতর থেকে শয়তান সরে ইমানের সৃষ্টি করে জন্ম দেন। ইমানের জন্ম হলে বাহ্যিক আপনার যা কিছু থাকুক, মৃত্যুর পরে আপনি মুমিন যেন এটা প্রমাণ হয়ে যাবে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, আপনাদের মধ্যে মনে কষ্ট নিয়েন না। অনেকে সারাদিন শুধু নালিশের জন্য আমার কাছে আসে সমস্যার জন্য, নালিশ দেওয়ার জন্যে, বিদেশ পাঠানোর জন্যে। আসলে কি এই কাজের জন্য আমি প্রেরিত হয়েছি? আমি আসছি আপনাদেরকে মোহাম্মদ ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে। মোহাম্মদ ইসলাম বলে এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চারটে বিষয় নেই মোহাম্মদ ইসলাম। আল্লাহ রসুল বলেন আশরিয়াত আকওয়ালি ওয়াত তরিকত আফআলি ওয়াল হাকিকত আহওয়ালি ওয়াল মারিফত আসরারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নিগুড় রহস্য। রাসূলকে সারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত আছে কোনোটা? আমরা এজিদ বাহিনীর কবলে পড়ে কারবালায় শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই বিদ্বান যারা ছিলেন তাদেরকে হত্যা করে আমরা বিপদগামী হয়ে পড়েছি। ফলে আমরা ইসলামের শরীয়তটাকে পালন করছি বিশ্বজুড়ে। এবং শোনা যায়, বলতে শোনা যায়, হুজুররা বলেন শরীয়ত করতে করতে মারিফত হয়ে যাবে। এই আহাম্মক, এগুলো একটা আহাম্মকের স্বর্গে বাস করে, এ তো মারিফত জানি না। এই পণ্ডিতগুলো একটা আহাম্মকের স্বর্গে বাস করতেছে। সারা জীবন শরীয়ত করলেও মারিফতের কোনা সে বুঝতে পারবে না। পরিষ্কার? মারিফত থেকে শরীয়তের জন্ম। শরীয়ত করে সারা জীবন মারিফত হবে না। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, বীজ বপন না করে ফল পাওয়া যাবে? যেমন কলার শরীয়ত হলো উপরের খোসাটা, আর কলার মারিফত হলো ভিতরের শ্বাসটা। আপনি শ্বশুরবাড়িতে বেড়াইতে যাবেন, এক ফানা কলা নিয়ে গেলেন, উপরের শরীয়তটা ফালাই দেন, যদি ছোলা কলা নিয়ে যান, এটা কি কেউ পছন্দ করবে? এটাতে পোকামাকড় নষ্ট করে দেবে, খাদ্যকে অখাদ্য বানিয়ে দেবেন। আর যদি শরীয়তের মারফতটা খুলে ফেলান, শরীয়ত ধরেন কলার খোসাটা, এই শরীয়তের যে খোসা, কলার চামড়াটা, সেটা কি মানুষে খায়? কে খায়? গরুতে খায়, ছাগলে খায়। পরিষ্কার? কিন্তু ওই মারিফতটাকে সংরক্ষণ করার জন্যে উপরের খোসাটার প্রয়োজন। এই খোসাটা খাওয়ার জন্য নয়, ওইটাকে সংরক্ষণ করার জন্যে। ভিন্ন উপমা দিলে এরকম বলতে পারি আমরা, গাড়ির ব্রেক। গাড়ির ব্রেক কি গাড়ির গতি বাড়ায় না থামায় দেয়? মারিফত গাড়ির গতি, যেহেতু প্রেমের রাজ্যের বিদ্যা, প্রেমের আকর্ষণে গাড়ির গতি অনেক বৃদ্ধি করে দেয়। ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে। এই কারণে শরীয়তের ব্রেক দিয়ে এটাকে কন্ট্রোল করতে হয়। পরিষ্কার? শরীয়ত এবং মারিফত নিয়েই পূর্ণ শরীয়ত মোহাম্মদ ইসলাম। আপনার দেহটা হলো শরীয়ত, আপনার রুহটা হলো মারিফত। আপনার দেহ যখন মায়ের উদরে পূর্ণ দেহ লাভ করেছে, তখনই শিশুটার দেহ লাভ করেছে, তখনই আল্লাহর রুহ মুবারক আপনার ভিতরে ফুঁকে দেওয়া হয়েছে। তাহলে বোঝা যায় দেহ এক জগতের আর রুহ আরেক জগতের। দেখেন রুহুর কত দরদ আপনার জন্যে। আপনার দেহের ভিতরে রুহ প্রবেশ করার পরে আপনি হাঁটতে গিয়ে হুঁচট খেলেন, দেহ হুঁচট খেলো, ব্যথা পায় রুহু। কে ব্যথা পায়? তাহলে আপনার সাথে রুহুর কি গভীর সম্পর্ক। আপনাকে একজন কটাক্ষ করে গালি দিল, কষ্ট পেলেন, ব্যথাটা পায় রুহু। মনের কষ্টটা কে পায়? যে কোনো আঘাত দেহের উপরে হয়,
কষ্টটা কে পায়? রুহ পায়। কিন্তু রুহের কোনো কষ্ট আপনার দেহতে পায় না। কি বলেন, পায় না কি? যে রুহ সার্বক্ষণ আপনার জীবন হিসেবে আপনাকে রক্ষণাবেক্ষণ করেছেন, সে রুহকে দেহের সাহায্যে পাপকর্ম করে আমরা কষ্ট দিচ্ছি, ইহা কি অত্যাচারীর কাজ নয়? সুতরাং এই রুহই আপনার আমার দেহের ভিতরে আমানত হিসেবে এসেছে। আবার এই রুহই যখন বের হয়ে চলে যাবে তখন আপনার দেহটা পড়ে থাকবে। দেহ যাচ্ছে না, দেহটা দেহটা সামনে পড়ে থাকবে। তখন মানুষ গোসল টুসল করে তাকে নিয়ে কবরে রেখে দিয়ে আসে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, সুতরাং দেহের ভিতরে রুহ যতক্ষণ আছে ততক্ষণ সাধনা করেন আপনার দেহের দ্বারা রুহকে খুঁজে পেতে, রুহকে খুশি করতে, রুহকে সন্তুষ্ট করতে। যদি রুহকে খুশি করতে না পারেন, মনে রাখেন আপনি বড় জালেম। আর রুহুর আলো দিয়ে যদি দেহকে আলোকিত করতে না পারেন, মনে রাখবেন আপনি কাফের। যে রুহুর আলো দিয়ে দেহকে আলোকিত করতে পারেনি তাকেই কাফের বলে। পরিষ্কার? পরিষ্কার? এটা কি কোনো ফতোয়ার ব্যাপার? এটা কর্মের ব্যাপার, সাধনার ব্যাপার। সম্মানিত আশিকের রাসূলেরা, যেহেতু আমরা মুহাম্মদ ইসলাম প্রচার করেছি বা করছি, আমাদেরকে দুইটা দিক নিয়ে চলতে হবে। দেহ রুহু, দেহ রুহু। দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে দেহ হয় লাশ। এই লাশ কাউকে উপকার করতে পারে না, বরং কষ্টের কারণ হয়। পরিষ্কার? আর দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে শুধু রুহু হয়ে যায় ভূত। উপমা সব বলা যায়, বোঝার জন্য বলছি। যেমন মনে করেন আপনার পিতা ইন্তেকাল করেছে, আপনারা ভাই বোন মা সহ রাত্রিভর ঘরে কান্নাকাটি করছেন, কান্নাকাটি করতেছেন। বাবা ছিল, আজ হারিয়ে গেছে, বাবাকে কবর রেখে আসছি। আজকেই প্রথম রাত্র, যে রাত্রে আমরা বাবাকে ছাড়া, বাবাকে কবর দিয়ে এসে বসবাস করতেছি। ওই কথা স্মৃতিচারণ করছে, কান্নাকাটি করতেছেন। ওই আপনার বাবার কষ্ট লাগছে ছেলেদের কান্নাকাটি দেখে। তো বাবার রুহুটা ঘুরে আসছে, দেহটা তো কবরে, রুহুটা আসছে আপনাদের অবস্থা দেখতে। কান্নাকাটি দেখে দরজায় নক করছে, দরজা খুলো, আমি আসছি। দরজা খুলবেন? দরজা খুলবেন কেন? মনে করবেন যেটা ভূত আসছে। তাহলে আপনার কাছে এই পরম সত্তা ভূত রূপে প্রকাশিত হইল। ভূতের বয়ে আর দরজা খুলছেন না, কারণ এখন তো দেহ সাথে নেই, সে আসলো কেমনে? আবার স্বপ্নে আসলে ঠিকই বিশ্বাস করেন। পরিষ্কার না পরিষ্কার নয়? সম্মানিত আশিকার রাসূলেরা, সুতরাং তাসাউফ আমাকে আপনাকে গল্প নয়, সাধনা করে অর্জন করতে হবে। গল্প করে তাসাউফ শেখা যায় না। পরিষ্কার? সাধনা করে, মুরাকাবা করে তাসাউফ শিখতে হয়। তাসাউফ শিখে সাধনা করে আপনার কলবের কপাট যদি খুলতে পারেন, অবশ্যই আপনি রাব্বুল আলামিনকে লাভ করতে পারবেন। নূরের মুকামে গিয়ে যখন রাসূলের সাথে পরিচয় হবে, এরপরে রাসূলের দয়া নিয়ে আগেতে থাকেন, সায়ের করেন, করতে করতে নফসের মুকাম পর্যন্ত পৌঁছেন। সম্মানিত আশিকের রাসূলেরা, নিজের অবস্থান কোথায় মুরাকাবা করে বাইর করেন। যে কলবের 7টা স্তর আছে, তো আমি যে সবক নিছি, সাধনা করতেছি, আমার অবস্থানটা কোথায়, আমি কতটুকু গিয়ে পৌঁছেছি। মনে রাখেন, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলার অন্তর্চক্ষু নাই, কিন্তু মানুষের অন্তর্চক্ষু আছে। মানুষ সাধনা করলে অন্তর্চক্ষু খুলে যায়। অন্তর্চক্ষু খুলতে পারলেই সে রহস্য জগতের দ্বার উন্মোচিত হয়, রহস্য জগতের দরজা খুলে যায়। তখন সে পরিষ্কার সব দেখতে পারে, বুঝতে পারে। এই কারণে পবিত্র কোরআন আল্লাহ বলছে, মুমিনগণ ইমানের আলো দ্বারা চলে, অর্থাৎ তার হৃদয়টা হয়ে যায় আল্লাহর নূরের আলোতে আলোকিত। তখন তার হৃদয় সার্বক্ষণ
তাকে আলো দিতে থাকে। পরিষ্কার পরিষ্কার। সুতরাং মুর্শেদ বড় হইলে লাভ কি? আপনার মুর্শেদকে চাঁদে দেখলে আপনার লাভ কি? কোনো লাভ নেই। যদি চাঁদের আলো দিয়ে আপনি নিজে আলোকিত হইতে না পারেন, চাপাবাজি করে কী লাভ হবে? সুতরাং আলো দিয়ে নিজেকে আলোকিত বানাতে চেষ্টা করেন, ওই নূরের আলো দিয়ে নিজেকে আলোকিত করুন। ইহাই সাধনা, ইহাই তরিকা। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, আমার হাতি আমার মুর্শিদের দরবারের উত্থান, আমার জীবক দশাই মুর্শিদের দরবারের পতন আমি নিজে দেখেছি। এই পতনের কারণ হলো কিছু কিছু স্বার্থান্বেষী মহল চেষ্টা করে যে নিজের স্বার্থ আদায়ের জন্য বাড়াবাড়ি করার জন্য বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে। আমি চাই না আমার দরবার আমার বর্তমানে ধ্বংস হয়ে যাক। চান আপনারা? আমি চাই না আমার বর্তমানে মোহাম্মদ ইসলাম ধ্বংস হয়ে যাক। তবে কিছু দুষ্ট প্রকৃতির লোক নিজের স্বার্থের জন্য ঢুকে তরিকত বিরোধী কাজকর্ম শুরু করেছে। এটা আমার দরবারে আমি দেখতেছি। যেহেতু জঙ্গল পরিষ্কার করতে আমি এসেছি, আমার দরবারে যদি জঙ্গল থাকে তাহলে আমি অন্যের জঙ্গল কি পরিষ্কার করব? ১৫০০ বছর আগের ধর্মের জঙ্গল পরিষ্কার করছি। জগৎবাসী জানতো যে এরা আল্লাহ নিরাকার। জানতো না? জানতো না? আমি প্রমাণ করেছি আল্লাহ আকার। তার মানে জঙ্গলটা পরিষ্কার করে দলিল পত্র দিয়ে উপস্থাপন করেছি। পরিষ্কার। জগৎবাসী জানতো রাসূল গরিব ছিলেন, না খেয়ে পেটে পাথর বাঁধছেন, ইহুদির খেজুরের বাগানে পানি ঢালছেন। আমি জঙ্গল পরিষ্কার করে প্রমাণ করেছি রাসূল ধনী ছিলেন। পরিষ্কার। কিন্তু আমার দরবারে যদি জঙ্গল প্রবেশ করে, ইহা কিন্তু আমার জন্য কষ্টের কারণ, এটা কিন্তু আমার জন্য দুঃখের কারণ। সুতরাং আমার পরামর্শ, আপনারা বেঁচে থাকতে আমার দরবারে ফেতনা ঢুকতে দিবেন না। পারবেন? ফেতনা মুক্ত রাখতে পারবেন? ফেতনা ঢুকবার কিছু সূত্র আছে। সম্মানিত আশিকের রাসূলেরা, মক্কায় যদি ফতে মক্কার পরে উমাইয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ না করত, তাহলে কারবালায় নবী পরিবারের এই দুর্গতি হইত না। উমাইয়াদের আত্মসমর্পণে এরা মুসলমানের লেবাসে, মুসলমানের পোশাকে, মুসলমানদের সাথে ভিড়েই হজরত ওমরকে হত্যা করেছে, মুসলমানের সাথে ভিড়েই হজরত উসমানকে হত্যা করেছে, মুসলমানদের সাথে মিশে হজরত আলীকে হত্যা করেছে, মুসলমানদের লেবাসে কারবালায় নবী পরিবারকে হত্যা করেছে। পরিষ্কার কইরাও তারা দিব্য আরামে বিশ্বজুড়ে জলিল কদর সাহাবি হয়েছে। এদের ঘৃণিত কাজকে আমি ঘৃণা করি। সম্মানিত আশিকের রাসূলেরা, এরাই এদিজ ইসলামের জন্ম দিয়েছে আর মোহাম্মদ ইসলামকে কবর দিয়েছে। বিশ্বাস হলে আপনাদের? কারবালায় মোহাম্মদ ইসলামকে ওরা কবর দিয়েছে। এজিদ ইসলামকে ওরা বিশ্বজুড়ে প্রচার করার সুযোগ পেয়েছে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমাদের সাবধান থাকতে হবে যেন মাফিয়ার মতো লোক আমাদের মোহাম্মদ ইসলামে ঢুকে ধর্মকে ধ্বংস করতে না পারে। সতর্ক থাকতে হবে। কিছু লোক নিজেদের স্বার্থের জন্যে আমার ছেলেদেরকে মালিক শব্দটা ব্যবহার করে। বড় মালিক, মেজো মালিক, সেজো মালিক, ছোট মালিক। এখানে দুইটা অর্থ মালিকের। একটা হচ্ছে মেল ফ্যাক্টরির মালিক আর শ্রমিক। আপনাদের সাথে আমার ছেলেদের সাথে মালিক শ্রমিকের সম্পর্ক যে বা যারা এটা বলছে এরা কি চক্রান্ত করে বলে নাই? আর একটা হচ্ছে মহান মালিক রাব্বুল আলামিন আর বান্দা। আমরা হইলাম বান্দা, মহান মালিক রাব্বুল আলামিন
তাহলে মালিক কয়জন? বড় মালিক বানাইলেন, মেজো মালিক বানাইলেন, ছোট মালিক বানাইলেন, তা আপনাদের মালিক কয়জন? এটা পরিষ্কার শিরিক, মুর্শিদের সাথে শিরিক করা। তাহলে আপনার মুর্শিদকে সবাই যে মালিক বানাইলেন, আপনার মুর্শিদকে, আপনার মুর্শিদরে কি বলবেন? এটা কি ইমান ধ্বংসকারী একটা অস্ত্র নয়? আমার কথা বিশ্বাস হয়? তালাশ করে দেখেন, যে লোক মালিক শব্দ চালু করেছে সে লোক জেল খাটছে, সে লোকই অনেক টাকা পয়সা, কমপক্ষে 1 কোটি টাকা মালিকদের কাছ থেকে মাইরা বেরিয়ে গেছে। তাহলে স্বার্থ আদায় করার জন্য মালিক নামটা সে চালু করছে। কে? ওই আরিফ। এক আরিফ যে অনেক টাকা পয়সা জাগতের কাছ থেকে নিয়ে জেল জনম খাটছে, সেই আরিফই মালিক ডাকটা চালু করছে তার স্বার্থের জন্য। আর তার তালে তালে বিশ্বজুড়ে মালিক মালিক শুরু করে দেয়। তাহলে মালিক আপনাদের কয়জন? কয়জন মালিক? তাহলে কি মালিকের সাথে শিরিক হইল না? হইল না? হইল না? আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি, আপনারা বলবেন বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ছোট হুজুর, এই ডাকটা পছন্দ হয় না? আপনারা মালিক বানায়া, আমি জিন্দা থাকতে সবাই মালিক বানাই লেলে, আমি থাকলে তুমি এদের ফালাই দিয়ে চলে যাবেন, তখন তো আর এদের কাছে কেউ থাকবেন না। পরিষ্কার? আমি দেখে আসছি, আমার হাতে দরবারে উত্থান চন্দ্রপাড়ার, আমি থাকতে সবাই আমার জন্য পাগল ছিল। 1 তারিখে মাহফিল করে সদরঘাট থেকে 5/2 সিমসুন্ডর সদরঘাটে আমার অফিস ছিল। মাহফিল করে যাওয়ার সময় চন্দ্রপাড়া যখন যাব, তখন যে লোকগুলো আমার স্টাফ ছিল, আরে বোধ 27 জন লোক ছিল, ওরা কান্নাকাটি করতেছে আমি এদেরকে ফেলে চলে যাব, মানে আমাকে যেতে দিবে না, আমাকে মানে ছাড়বে না। 1 মাসের মতো ছিলাম, মাহফিল টাফিল করছি, রাত্রে এখানে থাকতাম, পাগল হয়ে গেছে আমার জন্য। পরে আমাকে যেতে হবে তো, সন্ধ্যার পরে 8টার লঞ্চ রাত্রে 10টায় স্যারে, আমি সদরঘাট টার্মিনালে যাওয়ার জন্য কোনো বুদ্ধি পাইতেছিলাম। পরে গেট আটকে দেয়া, দরজা তালা মেরে আমি বেরিয়ে চলে গেছি সদরঘাট টার্মিনালে গিয়ে লঞ্চে। এই দিক দিয়ে গেট ভেঙে ওরা 27 জন জজবা হইয়া চিৎকার দিয়া দৌড়াইতে গিয়া পৌঁছে লঞ্চ কাটে। টার্মিনালে যদি 27 জন চিৎকার পেরা দৌড়ায় জজবা অবস্থায়, কী হালাত্র হইতে পারে আপনারা বুঝেন? পুরা সদরঘাটের বাড়ির জমে গেছে। দৃশ্য দেখার যে কী হয়েছে সবার মনে পড়ে কী হইলো। আমি চুপচাপ চাদর গায়ে দেখিয়া লঞ্চের ভিতরে ঢুকে গেছি। এইগুলা চিৎকার পাড়তে লঞ্চে গিয়া লঞ্চ ডুবে এবার কায়দা। পরিষ্কার? আমি চরমভাবে নিজেকে মানে ডাইকে রাখতে চেষ্টা করেও বাঁচতে পারলাম না, লঞ্চ ডুবে এবার কায়দা। পরে গেছে পরে সান্ত্বনা দিয়ে বুঝে, আর কার বোঝকে মানে সম্মানিত আশিকের রাসূলের। আমার মুর্শিদ পর্দা করার পরে এই লোকগুলাই আমার বিরুদ্ধে নেতৃত্ব দিছে। এই কাছের লোকগুলি আমার শত্রু। যারা আমার জন্য জীবন দিয়েছে তারা আমার জীবন নেওয়ার জন্য পিস্তল দিয়ে গুলি করছে। পরিষ্কার? সুতরাং আমি দেখেছি চাটুকারের অবস্থা, নিজের স্বার্থের জন্য চাটুকারি করে আমার ধর্মটা নষ্ট করার কৌশল। এই ব্যাপারে আমার পরামর্শ, আপনার সতর্ক থাকবেন, মোহাম্মদ ইসলাম যেন কলঙ্কিত না হয়, কারবালায় দশায় এত তাড়াতাড়ি যেন না হয়। পরিষ্কার? আমার কথা বুঝতে কি সমস্যা হয়েছে? আসছে কদম মুসির ব্যাপার। কদম মুসির সুন্নত এ হাদিস আছে, এবং কদম মুসির সপক্ষে কোরআনে আয়াতও আছে। যেমন বলা হয়েছে, মানে অনেক কথা, আমি আর ওইদিকে যাব না, আমি শুধু কদম মুসি বলে যাই।
কদম অর্থ পা, বুসা মানে ছোঁয়া, পায়ে চুমা দেওয়া, এটা ফার্সি শব্দ। কদম বুসি ফার্সি শব্দ। তো পায়ে চুমা দেওয়া, পায়ে দেওয়া চুমা দেওয়া সুন্নত। আমাদের দেশে হুজুররা বলে কদম উসি করা সুন্নত, কিন্তু মাথা নত করলে শিরক, মাথা নত করা যাবে না। এখন মাথা নত না করে আপনি যদি কদমসি করতে যান, পায়ে চুমা দিতে যান, তাহলে তার পাউডার টাইন না উঠাইয়া চুমা দেন, বেড়ার মাথাটা ফাইটে যাক। এটা কি সুন্নত হইল? সম্মানিত আশিকের রাসূলেরা, এই পরিস্থিতিতে যেন মানুষের সত্য থেকে ফিরে না যায়, তার স্বার্থে আমি বলছি, আপনারা কদমসি নয় সালাম করেন। সালাম করার অর্থ হলো পায়ে হাত দিয়া ওইখান থেকে হাতের না চুমো খান, মাথা নতের দরকার নাই। যদি ওরা সুন্নত, এই সুন্নতের পালন করতে চাচ্ছে না, এই কারণে যে এই সুন্নত দেখা যারা জানে মাথা নত করা শিরিক, এই লোকগুলা মুহাম্মদ ইসলাম থেকে দূরে সরে যাবে। আপনি দাওয়াত করে আনলেন, আর আরেকজন সুন্নত পালন করতেছে দেখলেন, তখন কেউ যেন সেজদা দেয় তরিকারে মনে। আপনারা কি এটা চান? মুহাম্মদ ইসলামের প্রসার থেমে যাক, এটা চান? সুতরাং আপনারা সালাম করেন, আমাকে সুযোগ দেন, আমি রাসূলের ধর্মটা, মুহাম্মদ ইসলামটা জাতির কাছে উপস্থাপন করে যাই। আমার পক্ষে সম্ভব নয় যে পরিপূর্ণ ধর্ম ঠিক করে যাওয়া। আমার তো বয়স হয়ে গেছে না, আমি চাচ্ছি অন্তত তাফসিরটার সংশোধন করে দিয়ে ব্যাখ্যা বাইর করে তাসফের প্রমাণ করে যায়, দেহ রুহ একত্রিত করে গেলাম, মুহাম্মদ ইসলাম পূর্ণ হইল। দেহ রুহ একসাথে একটা মানুষ, জিন্দা মানুষ, পরিষ্কার। তাহলে মুহাম্মদ ইসলামের মারিফত আর শরীয়ত একত্র করে দিলে এটা পরিপূর্ণ ধর্ম হয়ে গেল, পরিষ্কার। সুতরাং আমাকেও সুযোগ দেন, আপনারও সুযোগ নেন, তবে বেশি বাড়াবাড়ি করবেন না, অধিক বাড়াবাড়ি করে ফিতনা সৃষ্টি করবেন না। জাকেরদের মধ্যে কেউ আবার মেজ হুজুরের দল, কেউ বড় হুজুরের দল, কেউ দুলাভাইয়ের দল। আমি দল চাই না, আমি ঘৃণা করি এই দলকে। যে বা যারা কারো দল করেন, এদের স্থান আমার দরবারে নাই, পরিষ্কার। অযথা দলাদলি করে ইমান হারা হবেন না। আমার এখানে আসছেন ইমানকে সংগ্রহ করার জন্যে। যদি কর্মের দ্বারা ইমান সংগ্রহ করতে না পারেন, এটা আপনারা দায়ী, আমি দায়ী নয়। আমি তো আপনাকে ইমানের বীজ বপন করে দিয়েছি, আপনি সেটা হারান কেন? দল করতে গিয়ে ছেলেদের মধ্যে গ্রুপ বানাইবেন, গ্রুপ বানায় জামাইদের মধ্যে গ্রুপ বানাবেন, ধর্মের লাল বাত্তিটা জ্বালাইবেন, পরিষ্কার। মেজ হুজুরের কর্ম হলে বড় হুজুরের পাত্তা দিব না, বড় হুজুরের কর্ম মেজ হুজুরের পাত্তা দেব না, একই হয়? আপনাদের কাছে সবাই শ্রদ্ধার পাত্র, আপনাদের কাছে সবাই তো শ্রদ্ধার পাত্র। আপনি কার দল করবেন, কারে ছাড়বেন? এই দলাদলি করতে গিয়ে ওই পরিষ্কার কারবালার ঘটনা আমার এখানে ঘটবে। আমি কি কথাটা পরিষ্কার করতে পারছি? সম্মানিত আশিকের রাসূলেরা, সবসময় সতর্ক থাকেন। আপনাদেরকে আমি পরামর্শ দিলাম, যারা দলাদলি সৃষ্টি করতে চায় এগুলো ধৈর্য নেন, আমি বের করে দেবো। এগুলোর স্থান আমার দরবারে নাই, কারণ আমি আমি সব হারাইছি, আবার হারাইতে চাই না, পরিষ্কার। আমি আর হারাইতে চাই না। অনেক কষ্টে মুহাম্মদ ইসলামকে তুলে ধরতে চেষ্টা করেছি। আমাকে পাঠানো হয়েছে যে জগতে মুহাম্মদ ইসলাম নাই, তুমি পূর্ণ রূপটা দিয়ে আসো। আমি আসছি আসলে দেহ রুহ একত্র করে পরিপূর্ণ মুহাম্মদ ইসলামের উপস্থাপন করার জন্যে। আমি আপনাদের কারো নই, আমি আল্লাহর মনোনীত, আল্লাহ থেকে প্রেরিত। সুতরাং বিধানের বাহিরে চলবেন, আপনাদের কি হবে আমি জানি না। সতর্ক থাকেন। আপনারা আমাকে
রেখে নূর ইমানদার, নূর ইমান হৃদয়ে ধারণ করুন, মোমেন হন। দেখেন আমার 2 ভাই, আমরা 6 ভাইয়ের মধ্যে 2 ভাই ইন্তেকাল করেছে। সম্মানিত আশিক রাসূলেরা, আমার আপন বড় ভাই, আমরা 6 ভাইয়ের মধ্যে আমি সবার ছোট ছিলাম। উনি 8 বছর আগে আমার চন্দ্রপাড়ার তরিকা নিছে। 8 বছর পরে আমি তরিকা নিছি। তরিকা নেওয়ার পরে চন্দ্রপুরী পর্দা করার পর আমার বড় ভাই উনি বাসায় গেলে আমাকে ধরছে জোরে যে আমাকে সবক দিতে হবে। আমি বললাম আপনি না আমার সিনিয়র, আপনি তো 8 বছর আগে তরিকা নিয়েছেন, আপনি তো আমার সিনিয়র, আমি আপনাকে সবক দেবো কোন অধিকারে? কান্দা শুরু করছে, বলতেছে আপনি কি চান আমি বেঈমান হয়ে কবরে যাই? নিশ্চয় না, আমি তো চাই না। হাওয়া মাও করে কিন্তু জোরে ধরছে, তাহলে আপনি আমার ইমানটা রক্ষা করেন। মসজিদ পর্দা করলে মুরিদের ইমান রাখা কঠিন, কারণ পরবর্তী মসজিদে চিনতে না পারলে সে ইমান হারা হয়ে যায়। যখন ধরলেন আমাকে, বাধ্য হয়ে আমি তাকে সবক দিলাম। সবক বাড়িয়ে দিতে দিতে সর্বশীল পর্যন্ত সবক দিল। উনি এন্তেকাল করছেন। এন্তেকালের আগে উনি যখন সবক দিলাম, এরপরে কি আশ্চর্য, ভাইদের মধ্যে উনি সবার বড়, 6 ভাইয়ের, আমি সবার ছোট। আমি সামনে গেলে দয়াল বাবা চিল্লান শুরু করে দেয়। দয়াল বাবা ডাকে, চিল্লাই, আর কদম জড়ে ধরতেছে, আমার কদমে চুমা দিবে। শেষ জীবনে যখন জগৎ থেকে বিদায় হবেন, ওনার এই হালাতটা অনেক বেশি প্রসার লাভ করছে। সবার সামনে, ওনার বিবির সামনে, আমার মার সামনে আমাকে যখন বাবা ডাকে, তখন আমি তো শরম করি। কেউ লজ্জা শরম করবে না? কী বলতেছে? তো আমি লজ্জা একটু আড়ালে দেখলে পাগল হয়ে যেত আমার দেখবার লেগে। শেষ পর্যন্ত এইভাবে উনি বিদায় হইলেন। ঘটনা হচ্ছে, আদ মিরা মি বোয়াত দুবার জাদা দুরজাহা আওয়ালঞ্জে সালবে ওয়ালেদ পাসরা কালবে রাজদা। ততক্ষণ আপনি বুবেন হবেন না যতক্ষণ না আপনার 2 বার জন্ম হবে। প্রথম জন্মদাতা পিতা মায়ের দ্বারা, সেটা হচ্ছে আপনার দেহের জন্ম। দ্বিতীয় জন্ম মুর্শিদের দ্বারা, সেটা হচ্ছে আপনার ইমানের জন্ম। মুর্শিদ হইল মুরিদের ইমানের পিতা। ইমানের জন্ম না হলে সে তো পিতা হবে না, পিতা হইতে পারে? সুতরাং তাদের ইমানের জন্ম হয়েছে বিধায় দুনিয়াতে থাকতেই আমাকে বাবা বলে সম্বোধন করতেন। তাদের দেহ নয়, তাদের ইমানটা বাবা ডাকত। পরিষ্কার? তাহলে আমি তাদের ইমানের পিতা, এই বাবা ডাকত। কিন্তু এমন আমি তাদের ছোটো ভাই। সেম অবস্থা আমার মেজো ভাই। গত বুধবার অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাত 3টার সময়, সেহরির সময়, রহমতের সময় উনি ইন্তেকাল করছেন। উনিও আমাকে ছেলে মেয়ে সবার সামনেই বাবা বলে সম্বোধন করতেন। উনি ইন্তেকালের আগে যখন ওই বাসাতে হসপিটাল থেকে নিয়ে আসে, কোন হসপিটাল? অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। ওইখান থেকে ওনারা যখন ক্লিয়ার দিচ্ছে হ্যাঁ বাসায় নিয়ে যেতে পারেন, তখন না ওই পাশের বাসায় রাখছিল, ইকবাল বিয়ার বাসায়। এটা ওনার মেয়ের জামাইয়ের বাসা। সুস্থ ছিলেন, আর অ্যাপোলো থেকে পাগল হয়ে গেছে, আমার আরামবাগ নিয়ে যাও, আমি বাবারে দেখবো। বুঝছেন না? বুঝেন নাই? তো এখানে নিয়ে আসতে হয়েছে তাকে, বাবারে দেখবার লাগে। এখানে নিয়ে আসছে, আমি তখনও যাই নাই, শুনছি একটু ভালো, মনে করছি 2-1 দিন পরে যাই, একটু ঠিক হয়ে আসুক। হঠাৎ একদিন রহমান মেয়ে আসছে, সেটা যে আব্বাজানে কী করতেছে, বাবাজান আব্বাজানে কী করতেছে। রহমান মেয়ে আবার ওনার মেয়ের জামা, আব্বাজানে কী করতেছে। তো আমি এই অবস্থায় ছুটে গেলাম, খুব দ্রুত গেলাম। তো রাব্বুল আলমিনের অফার দেয় না, তো আমার হার্ট ফিল করার কথা ছিল, তাড়াতাড়ি জেগেছি, গিয়ে দ্রুত ওইখানে কাছে গিয়ে বসলাম। আমি যে সিনটা দেখলাম, আমার মনে হচ্ছে উনি আর বেঁচে নেই।
তার গিয়ে যে অবস্থা, চেহারা দেখলাম, শরীরের গঠন দেখলাম, আমার মানুষের ভিতরে রুহ নেই। তারপরে বসলাম, মুখ হা করে রাখছে। তখন আমি বললাম, প্রেশারটা চেক করো আর ব্লাডটা চেক করো, কী হয়েছে দেখো। চেক করে দেখা গেছে প্রেশার নিচে নেমে গেছে, আর সুগার 3 এসে পড়ছে। নর্মাল হলো 5-6, নিচে নেমে গেছে। তখন আমি তাড়াতাড়ি বললাম যে কাজ করো, ওই গ্লুকোজের পানি দাও। তো সারাদিন ওনাকে 1 চামচ পানি 1 চামচ দুধ খাওয়াতে পারেনি। এরপরে গ্লুকোজের পানি সম্ভবত 3 বা 4 কাপ খাওয়ানো হয়েছে। আমি বলতেছি পানিটা খান, আমার আওয়াজ পাই পানি খাইতেছে, যা বলতেছি বারবার দিতেছে, খাইতেছে। 3-4 কাপ খাওয়ানো হয়েছে। আমার দিকে তাকাইছে, প্রাণ খুলে আমাকে দেখতেছিল, আমিও দেখতেছিলাম, বসতেছিলাম। তার সময় শেষ হয়ে আসছে। আমি ফ্যামিলির সবাইকে বলছি, তোমরা মানসিক প্রস্তুতি নাও। এরপরে ডাক্তার সাহেবের লোকে ফোনে কথা বলতে বললাম, হারুন ডাক্তার সাহেবের কথা বললো যে প্রেশার তো নামিয়ে যেতেছে, কী করা যায়। তো উনি বললেন, আর দেরি করেন না, ইমিডিয়েট হসপিটালে পাঠিয়ে দেন। আবার ইসলামিক হসপিটালে পাঠাইলাম না, পাঠানোর পরে ওইখানে কিছুদিন ছিল। তো আমরা, ওই ছেলেরা আমাকে বারবার জিজ্ঞাসা করছে, আমাদের যে নির্দেশটা কি পরিষ্কার, আমরা কি করব। আমি পরামর্শ দিলাম, যতক্ষণ পর্যন্ত চেষ্টা করে যাও, মানে মৃত্যু পর্যন্ত চিকিৎসা করে দিই। তো চিকিৎসা চলতেছিল। তো ডাক্তাররা তো ঘুম পাড়ায় রাখে ইঞ্জেকশন দিয়ে, ওই লাইফ সাপোর্ট দিয়ে সেটা শ্বাসকষ্ট যেন না হয় সেই ব্যবস্থা নিছে। চিকিৎসা চলতেছে। যেদিন উনি মারা যাবেন রাত্রে 3টায়, সেদিন অর্থাৎ মঙ্গলবার রাত্রে 8টার দিকে ওনার 4 ছেলে আমার কাছে আসছে। ওরা 5 ভাই, 1 ভাই মালয়েশিয়া থেকে, আর 4 ছেলে। আয়সা আমাকে বলতেছে, বাবাজান, জিজ্ঞেস করলাম তোমার আব্বার অবস্থা কি, বললো একই অবস্থায়, কোনো উন্নতি নেই। তখন বলতেছিল, আব্বাকে কি আরও রাখবো? আমি বললাম যে মৃত্যুর পরে আর আচ্ছা দেখো কতদিন থাকে, যদি এন্তেকাল করে তাহলে অপেক্ষা করা ঠিক হবে না। পরামর্শ দিয়ে দিছে। যাওয়ার পরেই ভোর রাত্রে 3টার সময় এন্তেকাল করলেন। আমার কাছে সংবাদ আসছে। আমরা ওইখান থেকে নিয়ে আসছি এখানে। ওইখানে গোসল করাবে না, কারণ জমাইত্যা মাদ্রাসা তো, আত্মীয় স্বজন ওইখানে করাবে না। কত লাগতে পারে না, গোসল টোসল করেছে, কফিন নিয়ে আসছে এখানে। আমরা দেখলাম, চেহারা মোবারক দেখলে মনে হয় আসলে উনি পূর্ণ ইমানদার, ইমানের পূর্ণতা লাভ করেই জগৎ থেকে বিদায় হয়েছে। পরিষ্কার পরিষ্কার। তাহলে ইমানের জন্ম না হওয়া পর্যন্ত আপনি ইমানদার হবেন না। ইমানের জন্ম হওয়ার জন্য প্রেম শর্ত, প্রেম বিহনে ইমানের জন্ম হবে না। আমরা আবাদত করি, আবাদতে প্রেম নেই, প্রেম বিহনে আবাদত নিষ্ফল, এ মূল্যহীন। সুতরাং যাবতীয় আবাদত প্রেমের মাধ্যমে করেন। তবে মনে রাখেন, মোর্শেদের সাহায্য ব্যতীত আপনার কলবের 7ম স্তরে আল্লাহ থাকলেও কোনোদিন শয়তানের হাত থেকে বাচ্চা যেতে পারবেন না। কারণ শয়তান আপনার কলব দখল করে রাখছে। কোনো অধিকারই নাই রাসূলের কাছে যাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার। যেতে হলে মুর্শিদের গোলামের মাধ্যমে যেতে হবে। মুর্শিদকে ভালোবেসে প্রেম শিখে রাসূলকে পেতে হবে। আপনি যদি মুর্শিদের প্রেমে উদ্বুদ্ধ হন, আপনার মাঝে রাসূলের প্রেম জাগবে। মুর্শিদের রাসূলের সাথে পরিচয় করে দিবে, তখন আপনি দেখবেন রাসূলকে। এরপরে রাসূলের প্রেমে পরিপূর্ণতা লাভ করলেই আপনাকে আল্লাহর হাতে পৌঁছে দেওয়া হবে। এটাকে তাসawwুফের ভাষায় ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ বলে। পরিষ্কার। ফানাফি শায়েখ মুর্শিদের সাথে বিলীন হওয়াকে বলে।
মসজিদের ফানা হওয়ার কাজকর্ম, চাল চলন, আচার ব্যবহার নিজের মধ্যে প্রতিষ্ঠিত করাকে ফানাফি শায়েখ বলে। ফানাফি শায়েখের পরে ফানাফি রসুল, রসুলের কাজকর্ম, আচার আচরণ, চরিত্র নিজের মধ্যে বাস্তবায়ন করলে ফানাফি রসুল হয়। ফানাফি রসুলের পরে হয় ফানাফিল্লাহ। সম্মানিত আশিক রসুলেরা, আমরা আসলে শিক্ষা দেই আপনি কীভাবে ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিলায় বসবেন। আমরা কিন্তু ডিলাগুলো শিক্ষা দিতে আসিনি, এটা হুজুরদের কাজ, ওদের কাছে যান। আমরা বেহেশ দিতে আসি নাই, সোয়াব দেওয়ার জন্য আসি নাই। আমরা শিক্ষা দেব প্র্যাকটিক্যাল আপনি কীভাবে আল্লাহকে পাবেন, কীভাবে রাসুলকে পাবেন। পরিষ্কার? এখন হেদের মশলা দিয়ে যদি আমার নিয়ে টানাটানি করেন, আমার পক্ষে সম্ভব না হুজুরকেও খুশি রেখে চলা। সম্ভব? কেন আমি হুজুরকেও খুশি রাখবো? আমার কি আল্লাহ নাই? আমি তো আল্লাহর পরিচয় তুলে ধরছি জাতির কাছে। পরিষ্কার? সুতরাং আবার পরামর্শ মহব্বতের সাথে তরিকার কাজ করেন, মোরাকাবা করেন, সাধনা করেন, আমল করেন, তার ফেতনা থাকবে না। যদি মোরাকাবায় পূর্ণতা লাভ করতে না পারেন, আপনি ব্যর্থ। আপনাকে ভরতে হবে, খালি হাতে যাবেন। পরিষ্কার? সুতরাং গভীর সাধনা করেন। আমার দরবার সাধনা, মোহাম্মদ ইসলাম সাধনার ইসলাম, মোহাম্মদ ইসলাম চরিত্র ইসলাম। কোনো ফেতনা, কোনো দলাদলিতে যাবেন? কেউ কি বড় দুলাভাইয়ের দল, কেউ মেজো হুজুরের দল, কেউ বড় হুজুরের দল, কেউ ছোট হুজুরের দল, সবাই এক দল। আপনারা যদি ভিন্ন করে দেন, দল বানায় ষড়যন্ত্র করে স্বার্থের জন্য, তাহলে আপনারা আমার ধর্মের ধ্বংসকারী হইলেন। যেমন ধ্বংস করেছে রাসূলের ধর্মকে কারবালায় এজিদ বাহিনী ঢুকে, মাহবিয়া চক্রান্ত করে ঢুকেই মাহবিয়া, হজরত মাহবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে এমন আকাম করছে যে আবু বকর কাঁধে ছইরা আস্তে আস্তে ইসলামরা বিকৃতি করে ফেলেছে। পরিষ্কার? ষড়যন্ত্র করে ওমরকে হত্যা করেছে, ষড়যন্ত্র করে উসমানকে হত্যা করে আলীর গাড়ে উসমান হত্যার অভিযোগ চাপাই দিছে, করছে শয়তানে। এবং নিজে না করে করাইছে আবু বকরের ছেলেরে দিয়ে। হজরত আবু বকরের ছেলে মোহাম্মদ, সে আরও দুজন কর্মী নিয়ে ওসমান কোরআন শরীফ পড়তেছে, তাকে গিয়ে হত্যা করছে। আবু বকরের ছেলে যদি রাসূলের দুই মেয়ের জামাতা ওসমানকে হত্যা করতে পারে, বুঝতে পারেন কি আসর বর করছে এর ভিতরে? পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে হজরত আলীকে অভিযোগ দিলেন, এই মাহবিয়া চক্র অভিযোগ দিলেন হজরত আলী গদির জন্য ওসমানকে হত্যা করেছে। এই অভিযোগ রটে আয়েশা সিদ্দিকা মহিলা মানুষ, এরা বুঝে টুঝে আলীর বিরুদ্ধে যুদ্ধ বাজিয়ে দিছে। যে যুদ্ধে ঐতিহাসিকরা বলেন অসংখ্য লোক মারা গেছে। এর ভিতরে দুইজন বিশিষ্ট সাহাবী, যাদের বেহেশতের শুভ সংবাদ ছিল, দুনিয়াতে থাকতে যাদেরকে বেহেশতের সংবাদ দেওয়া হলো, সেই দুজন সাহাবাও শহীদ হয়েছিলেন। একজনের নাম তালহা, আরেকজনের নাম জুবায়ের। পরিষ্কার? আপনারা আবার সেই কারবালার ঘটনা আমার ইসলামে ঢুকাইতে চান? এটা তো রাসূলের ইসলাম, মুহাম্মদের ইসলাম। সুতরাং সতর্ক হন, আমার ইসলামের জন্য এই কারবালা আবার না ঘটে। পরিষ্কার? আমি চেষ্টা করব এখানে যারা শহীদ হয়েছিলেন ওই আত্মাগুলোর পোস্টিং দিতে। পরিষ্কার? মহব্বতের সাথে নিজেরা নিজেকে প্রস্তুত করে নিন, সাদর করে মুমিন হন, যেন আপনি মুমিন হইতে পারেন। আপনি মুমিন হলেন, আপনি ইমানদার হলেন, আপনি পাইলেন। প্রতারণা করে লাভ কি? দেখেন আমাকে পেরেশান বানায় ফেলাইছে, সেটাই ভাবে আমি এসে বসতে বসতে এত নালিশ, হাই রে নালিশ, খালি অভিযোগ, নালিশই নালিশ, কত সমস্যা মানুষের। আমি তো এইগুলা করলে
আমি যে কাজ দিয়ে আসছি আমার কাজ কখন করব? তাহলে কি মোহাম্মদ ইসলাম তুলে ধরা সম্ভব? আপনারা আমার তাফসিরটা পড়ে দেখেন, আমি রূপ দিতে চাচ্ছি রাসূলের মানে হারিয়ে যাওয়া, কারবালায় ধ্বংসপ্রাপ্ত সেই মোহাম্মদ ইসলামটার সেই রূপ আবার তুলে ধরতে চেষ্টা করেছি। আপনারা কি আমাকে সাহায্য করবেন নাকি বিরোধিতা করবেন? তাহলে সাহায্য করলে দল মত নির্বিশেষে এক ধ্যানে এক পরে সবাই আসেন, সবার কাছে সবাই এক। আপনাদের আপারা বলেন, আপনাদের হুজুররা বলেন, সবাই এক। এর ভিতরে কোনো ভাগ করতে যায়েন না, তাহলে আপনারই ক্ষতিগ্রস্ত হবেন। আমি কি পরিষ্কার বলতে পারছি, বোঝাইতে পারছি? সুতরাং আরিফ বলছে মালিক, এক আরিফ বিপদগান একটা প্রতারক, যে নাকি হুজুরদের লক্ষ লক্ষ টাকা মেরে গেছে, জাকিরদের অনেক জাকিরের টাকা মেরে 1 কোটি টাকা। কত টাকা? 1 কোটি টাকার মতো। তোমার কত? ওনারই 18 লাখ টাকা নিচ্ছে। এইভাবে প্রতারণা করছে, সে বলছে মালিক। এখন আপনারা কি তার অনুসরণ করবেন না আমি যা বলছি তা করবেন? এত প্রতারক, নিজের স্বার্থের জন্য, কোটি টাকা বানানোর জন্য আমার ছেলেরা মালিক বললে অসুবিধা কি? পরিষ্কার? সুতরাং আমি চাচ্ছি ধর্মদার সচ্ছল পরিষ্কার হোক। হ্যাঁ, মোর্শেদের আওলাদ মোর্শেদ তুল্য, মোর্শেদের আওলাদ মোর্শেদ চেয়ে তাদেরকে কম জানতে হবে না, পরিষ্কার মোর্শেদ তুল্য মানতে হবে। কারণ সাপের বাচ্চা সাপই হয়, ছোট সাপের চেয়ে বিষ, বড় সাপের সেম বিষ। পরিষ্কার মনে রাখতে হবে, আমরা যেন কোনো রকম বেয়াদবিতে জড়ায় না পড়ি। মোহাম্মদ ইসলাম যেন অঙ্কুরে শেষ হয়ে না যায়। আমার মসজিদের দরবারে আমি গিয়ে সেরে তরিকার সৌন্দর্য সারা দেশে ছড়াই ফেলেছিলাম এবং প্রসার লাভ ঘটাইছিলাম। আবার চাটুকারের কারণে আমার চোখের সামনে মসজিদের দরবার ধ্বংস হয়ে গেছে। পরিষ্কার? এর জন্য আমার মুর্শিদ আগে সবাইকে সতর্ক করছে, সাবধান করেছে যে আপনারা মাহবুবের সাথে বিরোধিতা করবেন না, তাহলে আমার দরবার ধ্বংস হয়ে যাবে। কিন্তু চাটুকাররা এটাই করছে। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা চাই রাসূলের মোহাম্মদ ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক। তো আপনারা জানেন 99 সালে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সেটা হয়েছিল 90 সালের অপরাধে। 90 সালে আমি আমার পত্রিকার মধ্যে লিখছিলাম সৌদি রাজবংশের নেপথ্য কাহিনী। লিখতে গিয়ে সৌদি সরকারটা কীভাবে এরা ইসলামকে বিকৃতি করছে, কীভাবে এরা ব্রিটিশের সাথে চুক্তি করে ক্ষমতায় আসছে, তাদের ওই চুক্তির ছবিটা স্বাক্ষরিত কপিটা সহ পত্রিকায় ছাপাই দিয়েছিলাম। তখন বাংলাদেশের সৌদি অ্যাম্বাসি থেকে ফোন করে আমাকে বলা হয়েছিল আমাকে হত্যা করা হবে আর বিল্ডিংটা বোম মেরে উড়াই দেবে। অপরাধ ওই যে গোপন কথা বলছি। পরিষ্কার? এরপরে আবার এরা যে মিলাদ বাতিল করছে সে মিলাদ আমি আবার প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আমার পরিবারে কেউ ওদের কাছে যাক, সুযোগ পেলে দৌড়া এরা সুযোগ নিতে চাইবেই, চাইবে না চাইবে না। সুতরাং এইভাবে আমাদের উপরে আক্রমণ আসে, বিপদ আসে, কিন্তু তারপরেও আমরা কি থেমে যাব? আমরা কি ধর্ম বন্ধ করব? সম্মানিত আশিকের রাসূলেরা, আমি বিশ্বাস করি আপনারা রাসূলের ধর্মটা তুলে ধরবেন। মোহাম্মদ ইসলাম রাসূল ইসলাম, যেখানে শরীয়ত ও মারেফত একত্রিত। আর বাজারের ইসলামে শুধু শরীয়ত মরা লাশ কান্দে নিয়ে ঘুরতেছে আর ফতোয়া ঝাড়তেছে। এই শরীয়তে শুধু লাশটা, আমি দেহ এবং রুহ, শরীয়ত ও মারিফত একত্রিত করতে চেয়েছি।
একসাথ করে দিতে পারলেই ইসলামের পরিপূর্ণ শান্তি আপনি ব্যক্তি জীবনে উপলব্ধি করতে সক্ষম। পরিষ্কার? সম্মানিত আশিকের রাসূলেরা, মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে চেষ্টা করুন ট্রেনিং নেওয়ার জন্যে, সাধনা করার জন্য চেষ্টা করুন। মাহে সিয়াম সাধনাও আপনার জীবাত্মাকে দুর্বল করে দেয়। সারাদিন রোজা থাকলে আপনার যে নফস কুপ্রবৃত্তিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। সিয়াম সাধনার মাধ্যমে নফসের কুবৃত্তিকে দূর করুন এবং আত্মশুদ্ধির ব্যবস্থায় এগিয়ে যান। আপনার ভিতরই আল্লাহকে খুঁজে পেতে হবে। সারা জগৎ আমি সাধনা জীবনে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। সাত আসমান বলেন, সাত জমিন বলেন, কোনো জায়গার সারি নেই। আল্লাহকে খুঁজতে গিয়ে তন্ন তন্ন করে সৃষ্টি জগৎ খুঁজে দেখেছি, কোথাও খুঁজে পাইলাম না। সর্বশেষ খুঁজে পাইলাম আমার ভিতরই আল্লাহ। পরিষ্কার? সুতরাং আল্লাহর ঠিকানা আমরা তাফসিরে লিখেছি, পরে দেখেন আল্লাহর ঠিকানা হলো মানব দেহ। যেমন আমরা মনে করি মসজিদ আল্লাহর ঘর, বলেন না? ধুমসে বলতো দেখেন তো মসজিদ আল্লাহ আছে নাকি? নাই আল্লাহ, এটার নাম হলো আল্লাহর ঘর। এই কী কারবার সারবার? মসজিদ খামখুটি দিয়ে কেডা বানাইছে? তো মানুষের আবাদত খানা এটা। আর মানব দেহটা কে বানাইছে? মানব দেহ আল্লাহ বানাইয়া তার ভিতরে তিনি প্রবেশ করেছে। আল্লাহর ঘর কোনটা বলেন তো? আল্লাহর ঘর কোনটা বলেন তো? নাকি মসজিদ? সুতরাং আপনার দেহই আল্লাহর ঘর। আপনি আল্লাহকে যত্ন করুন, আল্লাহকে ভালোবাসতে শিখুন, আল্লাহকে ভালোবাসার প্রেম মুর্শিদের কাছ থেকে শিক্ষা নেন, আল্লাহর সাথে প্রেম করেন, তখন আপনি খুঁজে ভিতরেই পাবেন আল্লাহকে। পরিষ্কার? মুর্শিদের সাথে প্রেম বিহনে সুদূর থেকে শয়তান তাড়াইতে পারবেন না। মুর্শিদের সাহায্য ব্যতীত সুদূর অতিক্রম করার কারো ক্ষমতা নেই। আমি কি পরিষ্কার করে বলতে পারছি? আসলে আমি গোলামি করেছিলাম তাসাউফ সাধনের জন্য, গোলামি করেছিলাম মুর্শিদের আল্লাহকে পাওয়ার জন্য। সাধনা করে আমি আল্লাহকে পেয়েছি, আমি রাসূলকে পেয়েছি। আমি আমার আল্লাহকে এমন চিনি, সন্তান যেমন তার পিতাকে চিনি। রাসূলকে এমন চিনি, সন্তান যেমন তার পিতাকে চেনে। পরিষ্কার? আল্লাহর ঠিকানা আমি জানি, শয়তানের পরিচয় আমি জানি, জানি না শুনেই আবাদত করেছি। আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি সঠিকভাবে আপনার জন্য আবাদত করতে পারেন, আবাদতের জন্য আপনাদের গোলমাল না হয়। কীভাবে মানুষ শয়তান আপনাদেরকে বিব্রত করার সম্ভাবনা আমি সেটাও আপনাদেরকে জানালাম। আপনারা সাবধান হন, মহব্বতের সাথে তরিকার আমল করেন। আমি আশা করি চেষ্টা করবেন সবাই আশিক রাসূল হওয়ার জন্য। পরিষ্কার? আমাকে আশিক রাসূল বলার পরে যখন নিচ থেকে আমি ঘোষণা করেছিলাম আজ থেকে আপনারা সবাই আশিক রাসূল, রাত্রে আমাকে তলব করা হলো মালিকের দফতরে। আমাকে বলা হলো আপনি এক সাবা সবাই আশিক রাসূল বললেন, এখানে মুনাফিক আছে, আপনার শত্রু আছে, সবাইরে বললেন? জি বলছি। কি বললেন এটা? আপনি রুদ্ধ করেন। মালিকের পক্ষ থেকে নির্দেশ, আশিক রাসূল বলছেন উদ্ধ করেন। আমি বললাম মাফ চাই, আমার পক্ষে সম্ভব না। আমি বলছি আমি এটা ব্যাক করব না, এতে আমার জীবন গেলেও না। আল্লাহ আমার বিপদে পড়ছে, পড়ছে না পড়ে নাই? এরপরে আমি যুক্তি দিলাম, যে যুগে নামের আগে মোহাম্মদ শব্দ ব্যবহার করলে পাসপোর্টে রাসূলের দেশে যেতে দেওয়া হয় না, সেই যুগে আমি রাসূলের আশিক মানুষকে কী দিয়ে বানাবো? কেমনে? আশিক রাসূল না বললে? সব মানুষের মাঝে তো রাসূলের প্রেম আছে, কিন্তু সুশিক্ষার কারণে মানুষ রাসূলকে খুঁজে পাচ্ছে না। এটা বলা কি আমার অপরাধ? তখন বলছিলেন মনে রেখেন কঠিন পরীক্ষা করা হবে। আমি আপনাদেরকে বলছিলাম যে মালিক আমাকে বলছে আপনাদেরকে আশিক রাসূলের কঠিন পরীক্ষা করবে, মনে আছে আপনাদের? আমি আগে বলছিলাম সবাইকে কঠিন পরীক্ষা মানে ৯৯ সালে আমার উপরে ঝড় বয়ে দিল। সুস্থ আমরা গেলাম
সম্মেলন করতে, এত প্রচার করলাম সারা দেশে, এত প্রচারের পরে আমরা বুধবারতে সম্মেলন শুরু করলাম। আমরা খুব ভালো, বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত আমরা ভালো ছিলাম। শনিবারের পত্রিকা বাইর হিসেবে আমি ভণ্ডপীর হয়ে গেলাম। সকল পত্রিকায়, সকল সংবাদপত্রে আমাকে ভণ্ডপীর বানানো হইল। জানেন আপনারা? জানেন না? জানেন না? এত বেশি অপপ্রচার আমার বিরুদ্ধে করা হলো, যার তুলনা হয় না। তখন সবার জন্য একটা কঠিন ইমানি পরীক্ষা ছিল। এই পরীক্ষাটা কে লাগাইছে কন্দ? রাব্বুল আলামিন। এই যে বলছে পরীক্ষা নেব, নেন, আমার আপত্তি নেই, কিন্তু আমি আশিকের রাসূল ব্যাক করবো না। বলছি তারপরেও বলছি, আপনি দয়া করে যদি আশিকের রাসূলদেরকে আপনার কদম থেকে তাড়াই দেন, আমি তো আর কিছু করতে পারবো না। আমি তো চেষ্টা করছি মানুষকে আশিকের রাসূল বানাতে। তা আপনি পরীক্ষা করলে আপনিই তো করবেন, এই বন্দাগুলো তো আপনারই। পরিষ্কার? আল্লাহর দয়া হয়েছে, ওই পরীক্ষায় কিন্তু আমরা অনেকে জয়রা পড়ে নেই। আল্লাহ জাকের থেকে রক্ষা করেছে, করছে না? করে নেই। ওই যারা ফেতনা সৃষ্টি করেছিল এগুলোই ধ্বংস হয়েছে। এখনও এটার জের চলতেছে, আর ভবিষ্যতেও চলতে থাকবে। আমি বলছিলাম, হুজুরা আমার বিরুদ্ধে জিহাদ করছেন, আমি আপনাদের মুখোশ খুলে দেব, জাতির সামনে প্রকাশ করে দেব আপনারা কি। আগামী 5 বছর পরে দেখেন আপনাদের ধর্ম থাকে না দেওয়ানবাগের ধর্ম থাকে। বলছিলাম, আসমানের নিচে এমন কোনো মায়ের ছেলে জন্মগ্রহণ করেন নাই দেওয়ানবাগের ধর্মরা বন্ধ করতে পারবেন না কেউ। এই শক্তি না কেউ জন্ম হয়ই নেই। পরিষ্কার? সুতরাং বন্ধ করতে পারছে, ফেতনা করতে পারছে, আমাকে কষ্ট দিতে পারছে, ধর্মকে থামাইতে পারছে? পারবেও না। কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। তখন তো আর আমাকে চাঁদে দেখা যায়নি, তখন বিশ্বাস করা কঠিন ছিল, সবার জন্য বিশ্বাস করা কঠিন। এখন তো আপনাদের দলিল চাঁদে দেখার পরে শুরু হয়েছে, প্রমাণিত হয়েছে কোনটা সত্য, কোনটা রাসূলের ধর্ম। প্রমাণ হয়েছে না হয় নাই? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমল করেন, নিজেদের দোষগুলা দূর করেন, নিজের হৃদয়কে নূরের আলো দ্বারা আলোকিত করেন, আপনি আলোকিত মানুষ হন। আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন, আমরা যেন আলোকিত মানুষ হইতে পারি। আসুন রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদের ভুল ভ্রান্তির জন্য তওবা করে ক্ষমা চাই এবং আল্লাহর সাহায্য চাই। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা মাহে রমজানুল মুবারকের প্রথম জুমার নামাজ আজকে আদায় করলাম। এই রহমত
বরকতের মাসে জুমার দিনে তুমি যে রমজানকে 3 ভাগে ভাগ করেছ, আব্বালু রাহমাতুল, প্রথম 10 দিন রহমতের, আমাদের তোমার রহমতের বরকতে ভুল বেয়াদবি মাফ করে আমাদেরকে কবুল করে নাও। মাওলা গো, আমাদের ভুল বেয়াদবিকে ক্ষমা করে দাও এবং আমাদের ইবাদতগুলো কবুল করে নাও আর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নজর পৌঁছাও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আউলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহল বাইতিন, খুলাফায়ে রাশিদিন, দের আবু বকর, সব নজর পৌঁছাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। সব নজর পৌঁছালে মাওলা, আমার সহধর্মণি খাতুনে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার হুজুরে, আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, সব নজর পৌঁছালে মাওলা, তার সহধর্মণি হজরত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, সব নজর পৌঁছালে মাওলা, হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেশ আগ্রাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তার প্রতি রহমত নাজিল করো মাওলা গো, দয়া করে আমাদের ভুল সংশোধন করে দাও, দয়া করে আমাদেরকে মাফ করে দাও, দয়া করে আমাদের হৃদয়কে পরিষ্কার করে দাও, আমাদের ভিতর থেকে দয়া করে শয়তানকে মুসলমান করে দাও, আমরা যেন মুসলমানের মতো আশিকে রসুলের মতো জিন্দগি করতে পারি, পালন করতে পারি, দয়া করে কবুল করে নাও মাওলা গো। আমার বড় ভাই এবং মেজো ভাই দুজনই ইন্তেকাল করেছে, তোমার কাছে ফরিয়াদ, দয়া করে তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে ডেকে রাখো মাওলা গো। জীবদ্দশায় তারা প্রত্যেকেই নিজের জীবন বাজি লাগিয়ে আমাকে ভালোবেসেছিলেন, আমার সন্তুষ্টির জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন।
তুমি দয়া করে তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে ডেকে রাখো। মাওলা গো, আমাদের সবার উপর তোমার রহমত নাজিল করো। মাওলা গো, আমরা সুন্দর ইসলাম চাই, শান্তির ইসলাম চাই, দয়া করে কবুল করে নাও। সারা বিশ্বে দয়া করে মোহাম্মদ ইসলাম প্রচার করে দাও, সুযোগ করে দাও। জাতি জগৎ যেন তোমার মোহাম্মদ ইসলামকে লাভ করতে পারে, উপকৃত হইতে পারে, সুযোগ দাও। আমাদের মোনাজাত দয়া করে কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।